দেশি ছোট ছোট বেগুন আর দেশি কই মাছ দিয়ে এই রান্নাটি করলে গরম ভাতে জমে যাবে, এতই মজাদার হবে। আসলে কিছু কিছু রান্না আছে যে কম মশলা দিলেও খেতে অনেক ভালো লাগে, তেমনই রান্নাটা আজ করব আমি। প্রথমে এই যে বেগুন নিয়েছি, দেখেন এই বেগুনগুলো একেবারে দেশি বেগুন, আমার মা লাগিয়েছে, মা পাঠিয়ে দিয়েছে গাছ থেকে ছিঁড়ে। আর এই বেগুনে কোনো সার দেওয়া নেই। এই বেগুনগুলো এখনে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি বোটা কেটে তারপরে হচ্ছে বেগুনটা মাঝখানে ফালি দিয়ে আবারও মাঝখানে ফালি দিয়েছি। একটা বেগুন থেকে 4 টুকরো করে নিয়েছি। সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। এখনে এই জলের মধ্যে বেগুনগুলো আমি নিয়ে নিলাম। এবার হচ্ছে এই বেগুনগুলো আমি কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো, এতে করে বেগুনে যে একটা কষ থাকে সেটা বের হয়ে যাবে। আর এদিকে নিয়েছি আমি জিরা আর আদা, এই দুটো জিনিস আমি পাটায় বেটে নিব। এদিকে কই মাছ নিয়েছি, মাছে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, আর মাছগুলোও দেশি মাছ। এবার আমি চলে আসলাম চুলায় রান্না করার জন্য। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখনে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য। মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভাজি করে নিয়েছি। এবার হচ্ছে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। মাছগুলো নামানোর পরে এই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম ভাজি করার জন্য। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, বেশি দিতে যাবেন না। তারপরে হচ্ছে বেগুনগুলো আমি ভাজি করে নিয়েছি, দেখেন ভাজি হয়ে গেছে। এবার এই বেগুনগুলোও আমি নামিয়ে নিব এক এক করে। বেগুনগুলো নামানো হয়ে গেছে, এবার আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা একটু জাল করে নিয়েছি হালকা, তারপরে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, জিরা বাটা আর আদা বাটা। এখানে আর কোনো মশলা আমি দিব না। চাইলে আপনারা আরও মশলা দিতে পারেন, যেমন আদা বাটা তো আমি দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া আপনারা দিতে পারেন, কিন্তু আমি আজকে এভাবেই রান্না করব। এভাবেও খেতে অনেক মজা লাগে। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়েছি। এখানে শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার ভাজি করা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আবারও একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব জল। জলটা দিয়ে এবার আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখনই ভাজি করা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এই যে ঝোলটা এখন অনেক আছে, এই ঝোলটা আরও শুকিয়ে নিব। ঝোলটা শুকিয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখনই গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আর গরম ভাতে অনেক অনেক মজা লাগে এই রান্নাটি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা।